হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতাস কিচেন। মোচার ঘন্ট নিরামিষ এবং আমিষ দুরকমভাবেই রান্না করা যায়। আজকে আমি নিরামিষ মোচার ঘন্ট রেসিপিটি শেয়ার করছি। প্রথমে একটা পাত্র নিয়ে নেব। তারপর এখানে আমি দুখানা মোচা ইউজ করেছি, আপনারা চাইলে একটা মোচাও ইউজ করতে পারেন। মোচার ফুলগুলোকে ভালো করে ছাড়িয়ে সমস্ত ফুলগুলোকে আমি আলাদা করে নেব। এটা ততক্ষণ ছাড়াতে হবে যতক্ষণ না মোচার সাদা অংশটি বেরোচ্ছে। এবার মোচার ফুলগুলোর থেকে ভেতরে একটা শক্ত অংশ থাকে ওটা, এবং সামনের দিকে একটা পাপড়ির মতো অংশ থাকে। আমি একে একে সমস্ত ফুলগুলো থেকে এগুলো ছাড়িয়ে নেব। আমার কিন্তু সমস্ত ফুলগুলোই ছাড়ানো হয়ে গিয়েছে। এবার কিন্তু সমস্ত মোচার ফুলগুলোকে ছুরি বা বটির মাধ্যমে আমাদেরকে কেটে নিতে হবে। একটা পাত্রতে কিছুটা জল নিয়ে তারপর কেটে রাখা মোচাটা ওর জলের মধ্যে দিয়ে মোচাটাকে ভালো করে ভিজিয়ে রাখতে হবে। কেন কি, যদি মোচাটাকে ভালো করে ভিজিয়ে না রাখা যায় মোচাটা আস্তে আস্তে কালো হতে থাকবে। এবার আমি সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মোচাটার সাথে মিশিয়ে মোচাটাকে আধ ঘন্টার জন্য আমি রেস্টিংয়ে রেখে দেবো। তিরিশ মিনিট পর মোচাটাকে ভালো করে হলুদ লবণ জল থেকে চিপে তুলে নিয়ে আমি প্রেসার কুকারের মধ্যে এটাকে এখন শিফট করছি। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে হাফ চামচের মতো লবণ দিয়ে দিতে হবে, আর হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দিতে হবে। এবার ঢাকনাটা আটকে আমি মোচাটিকে 2 থেকে 3টে সিটি দিয়ে নেবো। আপনারা আপনাদের অ্যাকর্ডিং, প্রেশার কুকারের অ্যাকর্ডিং সিটিটা দেবেন। এবার আমি সামান্য একটু আদা ভালো করে ওপরের আস্তরণটাকে ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে নেব। 7 থেকে 8খানা আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করছি। 2 চামচ গোটা জিরেও আমি এখানে ব্যবহার করব। 3 থেকে 4টে আমি গোটা শুকনো লঙ্কা নিয়ে নেব। এবার একটা পাত্রে সম্বার দেওয়ার জন্য দারচিনি, এলাচ, লবঙ্গ এবং কিছু পরিমাণ গোলমরিচ, শুকনো লঙ্কা গোটা একটা, আর গোটা জিরে আমি এখানে ইউজ করব। তিনটে সিটি পড়ে যাওয়ার পর মোচা থেকে ভালো করে জলগুলোকে আমি বার করে নেব একটা হাতার সাহায্যে চেপে চেপে। এবার আমি একটা ননস্টিকের কড়াই বসিয়ে এর মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে ভালো করে তেলটিকে গরম করব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে এবার আমি গোটা গরম মশলাগুলো ছেড়ে দেবো সম্বারের জন্য। গরম মশলাটি হালকা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা আদা, জিরে এবং কাঁচা লঙ্কার পেস্ট। মশলাটা ভালো করে নাড়াচাড়া করে কিছুটা জল শুকিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিতে হবে। এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে নাড়াচাড়া করে মশলাটিকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটি কিন্তু এখানে খুব ভালো করে কষে গিয়েছে। এবার আমি এর মধ্যে জল ঝরানো মোচাটিকে অল্প অল্প করে দিয়ে দেব। এইবারে শুরু হচ্ছে মেন কাজ। মোচাটাকে খুব ভালো করে যতক্ষণ না প্রপার প্রিপেয়ার হচ্ছে ততক্ষণ অবধি নাড়াচাড়া করে যেতে হবে, যাতে ননস্টিকের প্যান হোক বা কড়াই কিছুতেই যেন লেগে না যায়। মোচাটি যখন 70% হয়ে আসবে তখন ওর মধ্যে আমি সামান্য একটু ময়দা নিয়ে সামান্য একটু জল দিয়ে ওটাকে ভালো করে গুলিয়ে
আমি মোচার মধ্যে এটাকে দিয়ে দেবো, কজ মোচার মধ্যে একটা আঠালো ভাব আসে এই পেস্টটা দিলে। এরপরে ভালো করে এটাকে আবার নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি এখানে 1 চামচের মতো চিনি ব্যবহার করব। চিনিটা সবাই সবার স্বাদ মতো ইউজ করবেন। চিনিটা ভালো করে মেল্ট হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো 2 চামচের মতো ঘি আর সামান্য একটু গরম মশলা। গরম মশলাটা দিয়ে নাড়াচাড়া করলেই কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে নিরামিষ মোচার ঘন্ট রেসিপি। আশা করি এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এছাড়াও মোচার ঘন্ট রেসিপি রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আরও নতুন নতুন ভিডিও পেতে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।